Hello viewers, welcome RPB Education. You are watching RPB Education with Apurbo sir and your আজকের ক্লাস ডিভিজিবিলিটি ক্লাস 3. আগের দিন আমি ডিসকাস করেছি ডিভিজিবিলিটি বিভাজ্যতা চ্যাপ্টার ক্লাস 2, আজকে বিভাজ্যতার ক্লাস 3. আগের দিন যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আবার শুরু করব নাম্বার সিস্টেমের এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি। বিভাজ্যতা চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসে। আগের দিন কিছু বেসিক লেভেল এবং আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাস বেসিক লেভেলে করিয়েছি। আজকে কিছু অঙ্ক থাকবে একটু অ্যাডভান্স। তো তোমরা যারা ভিডিওটি দেখছো বলবো যে স্কিপ না করে পুরোপুরি দেখবে, আর তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি। এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান। আর ভিডিওটি ভালো লাগে থাকলে প্রত্যেক দিনের মতো আজকেও বলবো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে একটা, আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাস বিভাজ্যতা ক্লাস 3। আজকের ক্লাসে আমি ডিসকাস করতে চলেছি বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, এবং দেখতে পাবে যখন কোশ্চেনগুলো করাবো এবং সেগুলোর পুরোপুরি ডিটেলস এক্সপ্লেন এবং তার বেসিক থেকে একদম তোমাদের এমনভাবে শিখিয়ে দেবো যেগুলো তোমার আর কোনোদিনও ভুলবে না। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি। চলো প্রথম আজকের আমাদের কোশ্চেন আমি দেখে নিই। প্রথম দুটো কোশ্চেন একসঙ্গে তুলেছি, ঠিক আছে? দুটো কোশ্চেন দুটো টাইপ একসঙ্গে তোলা আছে। WBCS মেন একবার 2015-তে এসছে, WBCS মেন প্রিলি 2016-তে এসছে, দুটো কোশ্চেন পরপর, এবং এই কোশ্চেন দুটো খুব ইম্পর্টেন্ট। চলো প্রথম অঙ্কটা আমরা করে নিই, যেটা বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য। এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য, এটা যেই বলেছে তোমাদের এখান থেকে তোমাদের সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের কাজ কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিয়েই, ঠিক আছে? তারপরে সমস্ত কিছু আমরা সেখানে টেস্ট করব। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রত্যেকে জানো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1-এর পরে 4টে শূন্য, ঠিক আছে? তো চলো এই অঙ্কটা আমরা প্রথমে করে নিই। 1-এর পরে 4টে শূন্য দিয়ে বসালে তোমাদের হয়ে যাবে এই একটা সংখ্যা তোমরা পেয়ে যাচ্ছ। এই সংখ্যাটা যখনই পেয়ে গেলে এই সংখ্যাকে তোমাদের করতে হবে কি, এই 319 দ্বারা ভাগ করে দিতে হবে। 319 দ্বারা ভাগ করে দাও। 319 দ্বারা ভাগ করে দিলে তোমরা পেয়ে যাবে, তো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ 319 দ্বারা ভাগ করলে 10,000-কে ভাগটা করে দেখো তোমরা। 319 দ্বারা ভাগ করলে পেয়ে যাবে এখানে 3 বার যাবে, 3 বার যাচ্ছে এবং 3 বার যাচ্ছে। তো যেহেতু 3 বার যাচ্ছে তো তুমি বুঝতেই পারছো যে এখানে একক দশক পজিশনে 3 থাকবে, দশক পজিশনে কিন্তু 3 থাকবে, ঠিক আছে? তো দশক পজিশনে 3 থাকছে, এটা দিয়ে কিন্তু অপশন টেস্ট করে অ্যান্সার বের করে ফেলা যায়, ঠিক আছে? কিন্তু তোমাদের আমি একটু ডিটেলস এক্সপ্লেন আগে করে দিই। 3 বার দিলে এখানে হয়ে যাবে 957, এবং 957 তোমরা লিখে দাও, এবং বিয়োগ করার পর পড়ে থাকবে তোমাদের এখান থেকে 3 10 0 হাতে 1 6 0 হাতে 1 43 আর 0, একবার যাচ্ছে 31, 111 পড়ে থাকছে এখান থেকে তোমাদের ভাগশেষ। এই ভাগশেষটা যে 111 পড়ে থাকলো, এইবার তোমরা এখান থেকে অপশন টেস্ট করা শুরু করবে, ঠিক আছে? অপশন টেস্ট করা শুরু করবে। তো অপশন টেস্ট করা যদি শুরু করো, অপশন টেস্ট করা শুরু করলে দেখতে পাবে যে এখানে 319 10,319 কিছুতেই হতে পারে না। তো এইখানে আমি আগে অপশন টেস্ট করার আগে আর একটু ডিটেলস এক্সপ্লেন করে দিই যে অঙ্কটা কীভাবে করতে হয়। 111 যে তুমি ভাগশেষটা পেলে আর 31 পেলে ভাগফল, ঠিক আছে? এই 111 যেটা সেটা 319 থেকে তোমার প্রথমে ফার্স্ট স্টেপে এটা তোমাদের বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার পর দেখবে 208 পেয়েছো। এই 208টা জাস্ট 10,000-এর সঙ্গে, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে তোমাদের জাস্ট যোগ করে দিতে হবে। ওকে, তাহলে তোমার পেয়ে যাবে 10,208। এই তোমাদের হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। এবার এখান থেকে অপশন টেস্ট কী করে করবে সেটা তুমি এখান থেকে দেখো। নর্মালি একটা সেন্সেবল একটা যে ব্যাপার, 10,000 সঙ্গে তুমি জানো যে 10,000 সঙ্গে তোমাদের 10,000-এর সঙ্গে 319 থেকে ভাগশেষটা বিয়োগ করার পর যা থাকবে সেটা যোগ করতে হয়। এটা তোমাদের আমি একটু আগে শেখালাম। তো 10,000-এর সঙ্গে যদি আমি 111 যদি 10,000-এর সঙ্গে 111 যদি 319 থেকে বিয়োগ করে বসাই,
তো এখানে নর্মালি দেখা যাচ্ছে 10,319 এটা হতেই পারে না, কারণ 319 থেকে তো বিয়োগ যাবেই কিছু একটা সংখ্যা। 357 হতে পারে না, 357 কিন্তু হতে পারে না, কারণ 357 319 চেয়ে বড়, বিয়োগ যাবে তো 357 তো 19-এর চেয়ে বড়, তো কী করে বিয়োগ যাবে? ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, দুটো অপশান কিন্তু এখান থেকে এলিমিনেট করা হয়ে গেল। পড়ে থাকলো অপশান এ এবং অপশান বি। অপশান এ দেখছো 10,111, 10,111 হতেই পারে না, কারণ অপশান দিয়েছে তোমাদের একটু এরকম অপশনই দেবে, কারণ একটু অনেকে গুলিয়ে ফেলে অঙ্কগুলো, তো এই জন্য 10,111, 10,319 দুটো অপশনই আছে। 10,111 যদি অপশনে তোমার হয় তো কী করে সম্ভব? কারণ 319 থেকে 111 যদি বিয়োগ দাও নিশ্চয়ই বেশি থাকবে 111 থেকে, তাহলে অপশন এও কিন্তু এলিমিনেট হয়ে গেল। তো এই যে এই পর্যন্ত করে আর এইটুকু কিন্তু না করলেও চলে যায়, অপশন টেস্ট করে অ্যান্সার তোমার অপশন বি তোমাদের হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল, এইভাবে অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, এইবার আসবো আমরা যে কী করে আমরা এই পরের অঙ্কটা, মানে 17^200-কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত, সেটা কী করে বের করতে হয় সেটা আমরা তোমাদের এখন বলে দিচ্ছি। চলো নেক্সট পেজে আমরা চলে যাই। অঙ্কটা কী ছিল একবার দেখে নাও। 17^200 আছে মাথায়, এবার বলেছে যে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তাহলে 17^200 আমি লিখে নিচ্ছি আগে। 18 দ্বারা ভাগ করতে হবে। এটাকে কি করে করবে তোমাদের একটা শর্ট ট্রিক তোমাদের এখানে আমি শিখিয়ে দেবো। শর্ট ট্রিক বলতে আমি এটাই বলতে চাইছি যে দেখো, যদি 18 তোমাদের যদি এখানে 17কে যদি আমি 18-র মতো করে ভাগ করতে চাই, তাহলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। এটা মাথায় রাখবে, 1কে সবসময় আনতে হবে, সবসময় 1-এই আনতে হবে। যখন আমি তোমাদের ওই রিমাইন্ডার চ্যাপ্টার করবো, মানে ভাগশেষ বলে একটা চ্যাপ্টার তোমাদের আলাদাভাবে করে দেবো, সেখানে বুঝতে পারবে যে কি করে অঙ্কগুলো করতে হয়। আজকে আপাতত এটুকু মনে রাখো যে 1-এর আকারে নিয়ে আসতে হবে। মনে রাখবে, যদি তুমি 17কে এরকম করে রাখতে চাও তাহলে 18 দিয়ে ভাগ করতে চলে, এখানে 1 ভাগশেষ থাকছে। 1 ভাগশেষ থাকা মানে 1-এর মাথায় 200 থাকা। 1-এর মাথায় 200 থাকা মানে 1-এর মাথায় যাই থাকুক পাওয়ারে সেটা 1-ই হয়। তাহলে অপশন তোমাদের ওখানে অ্যান্সার হয়ে যাবে 1। অপশন তোমাদের এখানে আছে ডি, অপশন তোমাদের হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। এবার তোমাদের এখানে আমি ডিটেলস এক্সপ্লেন করছি না, কারণ আমি যখন চ্যাপ্টার করাবো, যারা নিয়মিত ভিডিও দেখো আমার, তারা ওই চ্যাপ্টারে পুরোপুরি রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ, এই চ্যাপ্টার বলে একটা আলাদা চ্যাপ্টারই আছে, সেখানে আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো। হয়তো বা নেক্সট ক্লাসেই চলে আসতে পারে রিমাইন্ডার ক্লাসটা। ঠিক আছে, তো এখানে অপশন হয়ে যাবে ডি, অ্যান্সার 1 হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট অঙ্ক বলে যে 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম একটা সংখ্যা আছে এ 381, এবং যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত। 11 দ্বারা বিভাজ্য হওয়ার রুল আমরা তোমাদের অলরেডি শিখেছি আমি। 11 দ্বারা বিভাজ্য হওয়ার রুল হচ্ছে টপকে দেখা। টপকে যদি দুপাশে মিলে যায় তাহলে 11 দ্বারা বিভাজ্য হয়। তো চলো টপকে দেখে নিই আমরা। টপকে প্রথমে এ থেকে টপকে 8-এ গেলাম, তাহলে এখানে পেলাম a + 8। তারপর আসলাম 3 থেকে টপকে 1-এ, তাহলে 3 + 1, তাহলে এ পাশে পেলাম 8 + a, এ পাশে পেলাম 4। ঠিক আছে, এবার এর মান এখান থেকে বের করতে পারবা নিশ্চয়ই, অবশ্যই বের করতে পারবা, কারণ এর মান এমনই হবে যেটা তোমার 11 দ্বারা ডিভিজিবল করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে তুমি যদি তোমাকে আনতে হবে ঠিক 11 আনতে হবে, তাহলে এক পাশে তোমাদের 11 আনতে গেলে এই পাশে তোমাদের কত যোগ করতে হবে? এখানে দেখো, যদি তুমি 6 যোগ করো তাহলে কত পাবা? 6 যোগ করলে কিন্তু পাবা 14 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 10, তো 6 তোমাদের অপশান হবে না। 7 যদি যোগ করো, দেখো যদি 8-এর সঙ্গে এর মান 7 বসাও, তাহলে আমি বলেছিলাম 11 রুলে যখন দেখবো যে দুপাশে সমান করা যাচ্ছে না, তখন আমরা দেখবো যে 11 গুণিতক অর্থাৎ 11, 22, 33 এগুলো এক পাশে থাকছে কিনা। তো এক্ষেত্রে তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখানে পাচ্ছ 15, এ পাশে পাচ্ছ 4, তো 11 গুণিতক হচ্ছে না দেখো, হ্যাঁ হচ্ছে 11 গুণিতক, কারণ যদি 15 আর এই পাশে 4 নিয়ে চলে আসি তাহলে পেয়ে যাবো 11।
তাহলে তোমাদের অপশান কিন্তু সি যাবে অ্যান্সার। কারণ 8 সঙ্গে 7 যোগ করলে 15 হচ্ছে, এবং 15 যদি 4টাকে এপাশে নিয়ে আসে তাহলে এই পাশে 11 পাচ্ছি আমরা, কারণ 11 গুণিতক পেয়ে যাচ্ছি। তখন কিন্তু এটা 11 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে এই সংখ্যাটা, এ 381। ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। আর আমার ক্লাস অবশ্যই মিস করোই না একদম, কারণ অঙ্ক যদি গোড়া থেকে শিখতে হয় আমার ক্লাস অবশ্যই মাস্ট দেখা দরকার। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই একটু অ্যাপ্রিসিয়েট করবে, কারণ লাইক করে দেবে, এবং এই লাইক অ্যাপ্রিসিয়েট এগুলো দেখেই কিন্তু মোটিভেট পাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন অলরেডি এই কোশ্চেন একটা ডিসকাস করে দিয়েছি আগের ক্লাসে। যারা নতুন আগের ক্লাস দেখে আসতে পারো প্লেলিস্ট থেকে গিয়ে, কারণ আগের ক্লাসে ডিভিজিবিলিটি 2খানা ক্লাস অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, সেখানে তোমরা দেখে নিতে পারবে ডিটেলসে। তো চলো দেখো এই অঙ্কগুলো কী করে করব। প্রথমে অঙ্কটা টুকি আমরা বলেছে 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 31, 2 টু দি পাওয়ার 32 এবং 2 টু দি পাওয়ার 33। এই অঙ্ক তোমাদের বলেছিলাম যে প্রথম সংখ্যাটা তোমাদের কমন নিয়ে নিতে। ঠিক আছে, প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা তোমাদের কমন নিয়ে নিতে হবে। ব্যাস, কমন নিয়ে নিলে তাহলে প্রথম সংখ্যা যদি কমন নাও 2 টু দি পাওয়ার 30, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু 2 টু দি পাওয়ার 30 যদি কমন নিয়ে নাও তাহলে প্রথমেই 1 পড়ে থাকছে। নেক্সট আছে 2 টু দি পাওয়ার 31, তো 31 থেকে যদি 30 কমন নিয়ে চলে যায় তাহলে বাকি থাকে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1। নেক্সট 2 টু দি পাওয়ার 2 একই রকমভাবে, নেক্সট 2 টু দি পাওয়ার 3। এই তোমাদের যে একটা ভ্যালু পাওয়া গেল, সেটা ভ্যালুটা এখানে এবার আমাদের তোমার সলভ করতে হবে। 1 প্লাস 2 মাথায় 1 মানে 2, 2 মানে 2 মানে 4, আর এখানে 8। ঠিক আছে, এইবার তোমাদের 2 টু দি পাওয়ার 30 হয়ে গেল। এইবার যোগ করে দেখো কত হচ্ছে, 2 আর 3, 3 আর 7, 15 হচ্ছে। তার মানে এই সংখ্যাটার মধ্যে একটা সংখ্যা আছে যেটা 15, এই সংখ্যাটার সঙ্গে 15 গুণ আছে, এবং এই সংখ্যাটা অল টাইম আমি বলেছিলাম এখানে কিছু বড় সংখ্যা থাকলে ভেঙে লিখতে হয় মৌলিক সংখ্যার আকারে। ঠিক আছে, সেখানে তুমি ভেঙেও লিখতে পারতে, কিন্তু অপশান দেখো এখানে তোমাদের ইজি করে দিয়েছে অপশান, সেটা হলো অলরেডি 15 তোমাদের অপশানে দিয়ে দিয়েছে। যদি অপশানে 3, 5 এগুলো রাখতো তাহলে কিন্তু তোমাদের এখানে এটাকে 15 থেকে আবার 3 আর 5 আকারে ভাঙতে হতো, তখন আর 3 আর 5 দ্বারা ডিভিজিবল হয়ে যেত। এখানে 15 সংখ্যাটা আছে বলে এই পুরো সংখ্যাটাই 15 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে, তাহলে অপশান সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে মুভ করি আমরা। চলো 16 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? আগের দিন ক্লাস যারা দেখোনি যারা দেখেছো তারা 1 সেকেন্ডে অঙ্কটা অ্যান্সার বলে দেবে যে অপশন সি হবে, যারা দেখেছো। আর যারা দেখোনি তারা দেখে নাও যে কী করে অঙ্কগুলো করতে হয়। দেখো এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো কোশ্চেনে যে 16 সংখ্যাটা কিন্তু 3 বার রিপিট হয়েছে, 3 টাইমস রিপিট হয়েছে। এই রকম যখন 3 টাইমস রিপিট হয় তখন কিন্তু 3, 7, 13, 37, 39 এইগুলো দ্বারা কিন্তু সেটা অবশ্যই ডিভিজিবল হবে। ঠিক আছে, 3 বার রিপিট হলে 3, 7, 13, 37, 39 এরকম সংখ্যা আমি আগেও বলেছি আগের ক্লাসে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো, সেখানে এক্সপ্লেন করা আছে। তো এই সংখ্যাগুলো দ্বারা অল টাইম এটা ডিভিজিবল হয়ে যাবে। তো এখানে দেখো অপশন খোঁজো, এবার অপশনে কোন সংখ্যাটা আছে এর মধ্যে, দেখো 13 আছে, তা 13 হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর যদি আবার বলে রাখি, যদি ছটা একই সংখ্যা যদি পরপর রিপিট থাকে, মানে সামথিং 6 বার এরকম রিপিট আছে, 6 বার রিপিট আছে, তখন কিন্তু এখানে 3, 7, 11, 13, 37, 39 এটা তোমাদের হয়ে যায়, কারণ এখানে 11টা এক্সট্রা চলে আসে। এটা তোমাদের আগের ক্লাসে ডিসকাস করা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট অঙ্কে মুভ করি। খুব একটা সুন্দর অঙ্ক দিয়েছে, এবং এই অঙ্কগুলো করতে হয় কী করে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বলেছে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 19,
তাহলে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করছি আমি, অবশিষ্ট থাকছে 19। বলেছে সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। ঠিক আছে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। ঠিক আছে, সরি এখানে এটা তোমাদের 7 হবে না, এটা হবে হচ্ছে 19 হবে, ভাগশেষ 19 থাকবে বলেছে, তাই তো। তো 19 ভাগশেষ থাকবে। এইবার এখান থেকে আমরা কি করব, অল টাইম ধরে নেবো যে এখানে একটা 1 আমি ডিভিজিবল করে দিচ্ছি। 1 আমি একবার দিচ্ছি, তাহলে যদি একবার দিই, ভেবে দেখো, যখন একবার দিই তখন একটা কার সঙ্গে গুণ হয়, এর সঙ্গে গুণ হয়, এর সঙ্গে গুণ হয়। 119 119, আর যে ভাগশেষটা থাকে সেটা যোগ হবে, কারণ এই যোগটা তো যোগ করে তো যেখানে এখানে বসবে সেটা তো এখানে যোগ করেই বসবে। ঠিক আছে, যোগ করে তো বসবে 119টা, এখানে যোগ করে তো বসবে 119টা, যোগ করে তো বসে। তাহলে এইখানে তোমাদের কি করতে হবে, যোগ করে দেখতে হবে, 138 তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 138 কিন্তু এইখানে বসাতে হবে। এবার 119 বার এখানে দাও, দেখো একবার, দেখো 19 তোমাদের ভাগশেষ থাকছে, তাহলে এইটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এইবার তোমাদের এইখানে বলেছে যে সেই সংখ্যাটিকে যদি 7 দ্বারা ভাগ করে তাহলে কত পাবো। সংখ্যাটি কত পেয়েছে এখানে 138, তো 138 থেকে আবার তোলো, এখানে 7 দিয়ে ভাগ করে দাও, 7 থেকে 7, 68, 7 নং 63, 5 থাকছে ভাগশেষ। তো ভাগশেষ থাকবে কি 7 দ্বারা ভাগ করলে, ভাগশেষ থাকবে 5, অপশন হয়ে যাবে এ তোমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলো মুভ করি। সেম অঙ্ক, এটা তোমরা আশা করছি পারবে। এবার দেখো এসএসসি সিজিএল 2006 সালে এসেছিলো, সেম অঙ্ক দিয়েছে আবার। তো সেম অঙ্ক আবার তোমাদের চলো করে দিই আরেকবার, তোমাদের তাহলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এখন 36 দ্বারা ভাগ করলে পাই কত, আমরা ভাগশেষ 36 পাচ্ছি। তাহলে প্রথমে আমরা কী করবো, একবার দেবো এবং একবারের সঙ্গে গুণ হবে, গুণ হয়ে এখানে 36 হয়ে যাবে এবং 36 হয়ে যাবে, ভাগশেষটা যোগ হবে। 36 দুগুণে কত হবে 172, 36 আর 36 যোগ করলে হবে 172। তাহলে 172 যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে সেই সংখ্যা যেটা যদি একবার দিই তাহলে 36 ভাগশেষ থাকে। এ বলেছে যে যদি 17 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 17 দ্বারা ভাগ করলে কত পাবো এই সংখ্যাটিকে, তাহলে সংখ্যাটি কত 172, 172কে 17 দ্বারা ভাগ করো, 10 বার যাবে 170 হবে, 2 থাকছে ভাগশেষ। তাহলে অপশন তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে তোমাদের অ্যান্সার 2। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে মুভ করি। আর নেক্সট অঙ্কে যাওয়ার আগে আর একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমাদের জন্য প্রত্যেক দিন কিন্তু ক্লাস শুরু হবে, প্রত্যেক দিন সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে তোমাদের প্রত্যেক দিন আমি ক্লাস করাবো ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ পরপর ধরে, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত। সুবিধাসের বিভিন্ন কোশ্চেন তোমাদের সলভ করে দেবো। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু সুবিধাস থেকেই তোলা, তো তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই, অন্য কোথাও কিছু দেখার দরকার নেই। তুমি আমার ক্লাসটা করো, জাস্ট আমার ক্লাসটা করলেই তুমি 100% আমি বলতে পারি তোমার অঙ্কের প্রতি একটা ভালোবাসা জন্মে যাবে। ঠিক আছে, কারণ আমার ক্লাস যদি 1 সপ্তাহ ঠিকঠাক করে করো, আমি মনে করব তোমার কোনো ডাউট ওই চ্যাপ্টার নিয়ে থাকার কথা না, এটুকু আমি পুরো অ্যাসিওর তোমাদের বলতে পারি। ঠিক আছে, তো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার ক্লাস এর ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, এবং পাশে অবশ্যই বেল আইকন যেটা থাকবে ওটাকে কিন্তু ক্লিক করে রাখবে। ঠিক আছে, তো এই যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো খুব কঠিন অঙ্ক কিছুই না, অঙ্ক বোঝানো নিয়ে পুরোপুরি কথা। অঙ্ক যদি ঠিক করে কেউ বোঝাতে পারে তাহলে কিন্তু অঙ্ক একেবারে সহজ মনে হবে, আর অঙ্ক সহজ মনে হলে কিন্তু সাকসেস কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। কারণ অঙ্ক তোমাদের জন্য একটা খুব ভাইটাল চ্যাপ্টার। অঙ্ক যারা ঠিকঠাক করে ফেলতে পারবে তাদের জন্য কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ তোমাদের সিলেকশন পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে আমরা মুভ করি। বলেছে এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে, এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে। নিকটবর্তী বলেছে, তার মানে নিকটবর্তী মানে কি, কাছাকাছি কোনো একটা সংখ্যা আছে যেটা কিন্তু 11 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এবার 11 দ্বারা ডিভিজিবলের সূত্র আমরা জানি কিন্তু অলরেডি। ঠিক আছে, 11 দ্বারা ডিভিজিবলের সূত্র কিন্তু আমরা জানি।
তো সেটা যদি আমরা অ্যাপ্লাই করে দেখি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। ভাগ করা কোনো দরকার নেই, বিভিন্ন বই তোমাদের ভাগ করে দেখিয়ে দেবে, ভাগ করার কোনো দরকার নেই। এখান থেকে অপশন টেস্ট করো, অ্যান্সার পেয়ে যাবো। অপশন টেস্ট করলে অ্যান্সার পেয়ে যাচ্ছ, অপশন টেস্ট করলে পেয়ে যাবো অ্যান্সার। দেখো অপশন টেস্ট যদি করো, প্রথম অপশনটা অপশন টেস্ট করলে পাচ্ছ, এক পাশে পাচ্ছ 5, এক পাশে পাচ্ছ 7, তাহলে অপশন এ কাটা। ওকে, এক পাশে পাচ্ছ 5, এক পাশে পাচ্ছ 7, অপশন কাটা, কারণ দুপাশে সমান হচ্ছে না। এক পাশে পাচ্ছ 6, এক পাশে পাচ্ছ 4, এটাও কাটা, এটাও হবে না। আর একটা পাচ্ছ কি, এক পাশে পাচ্ছ 6 আর এক পাশে পাচ্ছ 6, তাহলে অপশন সি তোমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। এখানে দেখো ডিটাও তোমাদের টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, এক পাশে পাচ্ছ 5, এক পাশে পাচ্ছ 5। এইবার তোমাদের একটা কোশ্চেন তোমাদের এখান থেকে মাথায় তোমাদের ক্লিক করতে হবে যে দেখো, যদি এটাও কিন্তু অপশানে 11 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ডিভিজিবল হয়ে যাচ্ছে, এটাও ডিভিজিবল হয়ে যাচ্ছে তোমাদের। তো এখানে সবুজ আমি একটা সংকেত দিয়ে রাখছি, এটাও ডিভিজিবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কিন্তু এখানে যে আমি আগে বলেছি অপশান সি হয়ে যাবে, এটা কিন্তু পুরোপুরিভাবে সঠিক নয়, কারণ আমি দেখলাম যে নেক্সট অপশানে গিয়ে আমাদের আর একটা পেয়ে যাচ্ছি, নেক্সট অপশানে গিয়ে আমরা আর একটা পেয়ে যাচ্ছি। তো অপশান সি তোমাদের অ্যান্সার হয়ে যাবে, পুরোপুরি সঠিক নয়, ঠিক আছে। কারণ এখানে বলেছে একটা কথা যেটা আমি অলরেডি আন্ডারলাইন করে দিয়েছি, যে নিকটবর্তী। নিকটবর্তী মানে কি, একদম কাছে, একদম কাছে। তো 2135 এটার সবচেয়ে কাছে কে আছে? 2134 আছে নাকি 2145 আছে? অবভিয়াসলি 2134 আছে, অপশন ডি তোমাদের হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো ঠিক আছে, এইভাবে অপশন টেস্ট কিন্তু প্রত্যেকটাই করতে হবে, একটা অপশন মিলে গেলে কিন্তু সেটাই ছেড়ে দিলে হবে না। কারণ আমি যদি সিটেই যদি থেমে যেতাম সিতেই, তাহলে কিন্তু অপশন আমাদের অ্যান্সার ভুল হয়ে যেত। সেইভাবেই কিন্তু কোশ্চেনটা সেট করা হয়েছে, খুব সুন্দর কোশ্চেন সেট করেছে। কারণ অপশন ডি তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ অপশন ডি তোমাদের যেটা সংখ্যাটা আছে ওটা একদম নিকটবর্তী সংখ্যা, 11 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে অনেক জায়গায় দেখবে যে ভাগ করে করাচ্ছে, ভাগ করিয়ে ভাগ করে তারপরে সেটা যোগ বিয়োগ করে দিচ্ছে, এগুলো করতে যাবে না, টাইম লস ছাড়া আর কিছুই নয়, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে আমরা মুভ করি। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কীভাবে অ্যাপ্রোচে করতে হবে, ঠিক আছে। এইবার আর একটা সংখ্যা চলে এসছে, 17 দ্বারা ডিভিজিবল। 17 দ্বারা ডিভিজিবল, 17 দ্বারা ডিভিজিবল তোমাদের কোন সংখ্যাটি হবে? সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে, ঠিক পরবর্তী কোন সংখ্যাটা বলেছে, ভালো করে আন্ডারলাইন করে রাখো যে পরবর্তী কোন সংখ্যাটা এখানে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবং সবকটা অপশনই কিন্তু পরবর্তীতে আছে। এবার এখানে তোমাদের কিচ্ছু করার নেই, এই 17 দ্বারা ডিভিজিবল যদি বলে সঙ্গে সঙ্গে তোমাদের করতে হবে ভাগ, কারণ 17 দ্বারা ডিভিজিবলের যে সূত্র ওটা আরও বেশি জটিল, তার চেয়ে ভাগ করে দেওয়াই বেটার। তো চলো ভাগ করে দেখি আমরা তাহলে। ভাগ করে দেখো, 31,529কে যদি 17 দ্বারা ভাগ করো পেয়ে যাবে 17কে 17, 145, 145 কবার যাবে 17 দিয়ে, 17 দিয়ে 145 যাবে হচ্ছে তোমাদের 9 বার যেতে পারে। দেখো 9 বার কত হচ্ছে, 9 বার দিলে হচ্ছে 9 বার দিলে হচ্ছে 153 হয়ে যাচ্ছে, 8 বার যাবে, 8 বারে তোমাদের হয়ে যাবে 8 কত হয়, 8 হয় হচ্ছে 8 তোমাদের হয়ে যাচ্ছে, এখানে বসিয়ে দাও, 8 হয়ে যাবে 136। 36 তোমাদের যদি হয়ে যায়, এইবার 36 হয়ে গেল, 36 হয়ে গেলে এখান থেকে আবার বিয়োগ করে তোমাদের নামাতে হবে, 9 নামবে বিয়োগ করলে, এবং এখানে কিন্তু একটা 2 আছে, 2 নামবে। 3 5 85, 5 বার যাবে, 5 বার যাবে এখানে, 7 29, 4 বার যাবে 4 68, 68 থেকে যদি আমি করি, 68 যদি আমি এখান থেকে বিয়োগ করি তাহলে কত পাবো, আমি 68 বিয়োগ করে তাহলে কত পাবো, এখানে 11 পাচ্ছি। এই যে 11 যে পাওয়া গেল, এইটা বলেছে ঠিক পরবর্তী কোন সংখ্যাটা, ঠিক আছে, ঠিক পরবর্তী যে কোন সংখ্যাটা এটা ডিভিজিবল হবে। আচ্ছা আমি কোথাও ভুল করেছি মনে হচ্ছে, না একদম ঠিক আছে, একদম ঠিক আছে। 11 তুমি ভাগশেষ পেয়েছো, এবং
এইবার তোমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো কি 17 থেকে 11 বিয়োগ দিয়ে দাও, পেয়ে যাচ্ছে কত 6। যে 6টা পেলে এই 6টা তোমার এখান থেকে যে মেন সংখ্যাটা ছিল আমাদের 31,529 ওটার সঙ্গে যোগ করে দাও, তা তুমি পেয়ে যাবে এখান থেকে 31,535। অপশন এ তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। প্রথমে ভাগ করে নেবে, যেটা ভাগফল বেরোবে সেটা যদি বড় হয়ে যায় সেটা তো বড় হবেই না, ভাগশেষ যেটা বেরোবে, ভাগশেষ যদি ভাগশেষ সেটা বিয়োগ করে দিতে হবে, যা বলে দেবে তার থেকে যেটা ভাগশেষ তোমাদের থাকবে বিয়োগ করার পর সেইটা তোমাদের ওর সঙ্গে যোগ করে দিতে হবে মেন সংখ্যার সঙ্গে। এটাই ছিল তোমাদের অ্যাপ্রোচ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে মুভ করি আমরা। আরেকটা সংখ্যা দিয়েছে, আবার সেই একই রকম সংখ্যা দিয়েছে, এইবার কিন্তু তোমাদের আবার আন্ডারলাইন করে দিয়েছে সংখ্যাটা কী বলেছে। 21,345 সংখ্যাটি ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল? পূর্ববর্তী মানে আগের। ঠিক আছে, এইবার দেখো 11 দ্বারা আবার সেই রুল ফলো করবো আমরা, 11 দ্বারা রুল আমরা ফলো করবো আবার 11 দ্বারা রুল কিনে টপকে টপকে। তো অপশন নিয়ে দেখো 5, এক পাশে পাচ্ছ 5, আর এক পাশে পাচ্ছ 13, এক পাশে পাচ্ছ 4, তাহলে অপশন নিয়ে তোমাদের অলরেডি কাটা হয়ে যাচ্ছে। এখানে এক পাশে পাচ্ছ 13, এক পাশে পাচ্ছ 4, এবং 4 যদি বিয়োগ করি তাও 11 পাবো না, তো এই অপশন নিয়ে কাটা। অপশন বি তোমাদের দেখো, এক পাশে পাচ্ছ 3 2 5 আর 9 14, এক পাশে পাচ্ছ 4, এটাও তোমাদের অপশন কাটা হয়ে যাচ্ছে। অপশন সি 5, এক পাশে পাচ্ছ 5, এক পাশে পাচ্ছ 5, অপশন সি তোমাদের অ্যান্সার হতে পারে, এখনও সিওরিটি নেই। ঠিক আছে, সিওরিটি নেই কারণ বলেছে পূর্ববর্তী, আমাদের পূর্ববর্তী কিন্তু পাইনি। আচ্ছা পেয়েছি পূর্ববর্তী, দেখা যাক পূর্ববর্তী কোন সংখ্যাটি সম্পূর্ণভাবে ডিভিজিবল হবে। অপশন সি তোমাদের অ্যান্সার হয়ে যাবে মনে হচ্ছে, চলো ডি করে দেখি কী হয়। তো 5 আর 9 14 আর এক পাশে পাচ্ছি 3, তাহলে 14 আর 3 তোমাদের হচ্ছে না, তাহলে অপশন ডি কাটা। অপশন সি হচ্ছে তোমাদের অ্যান্সার। এইভাবে অপশন টেস্ট করে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ভাগ করে দিলেও তোমরা করতে পারো, যারা মনে হয় যে ভাগ করে সহজ হবে ভাগ করে করতে পারো, তবে আমার মনে হয় যে এইভাবে অপশন টেস্ট করে করলে কিন্তু বেটার হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে মুভ করি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এতটা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? অলরেডি অঙ্কটা করিয়েছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো বাড়িতে। এই অঙ্কটা এই টাইপ অঙ্ক অলরেডি করানো হয়ে গেছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে ধরে নেবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ধরে নেবে এবং এটাকে প্রথমে ভাগ করে দেবে। ভাগ করে আমি অলরেডি এক্সপ্লেন করেছি একটু এই ক্লাসেই, প্রথম দিকের অঙ্ক একটা এক্সপ্লেন করে দিয়েছি। তোমার জন্য থাকলো হোমওয়ার্ক, এটা তোমার বাড়িতে করে কমেন্ট বক্সে কমেন্টে অ্যান্সার জানাবে তোমাদের কত অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আর যারা এখন পারবে এখনই করে ফেলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা মুভ করি। এইবার আছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটি কত? এটা আরআরবি কলকাতা টিসি এক্সামে এসেছিল 2006 সালে। বৃহত্তম সংখ্যা বললে তখন আমরা কি করব? বৃহত্তম সংখ্যা বললে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের নিতে হবে। ঠিক আছে, এবং সেটাকে আমাদের ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে দেখবে যে ভাগ করে দেওয়ার পর দেখবে তোমাদের যে একটা ভাগশেষ আসছে। ঠিক আছে, ভাগশেষ আসছে, সেটা এখান থেকে জাস্ট বিয়োগ করে দেবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি আমি বাড়িতে, যদি না পারো নেক্সট ক্লাসে আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, প্রত্যেক কমেন্ট বক্সে জানাবে কেমন কী হচ্ছে। এবং এখানে বলে দিচ্ছি যে অপশন বি তোমাদের হয়ে যাবে অ্যান্সার, কিন্তু কীভাবে করতে হবে সেটা তোমরা একটু বাড়িতে দেখে নেবে। কারণ এখান থেকে ভাগ করে দেওয়ার পর ভাগশেষ পাবে এখানে একটা, এখানে একটা ভাগশেষ, ভাগফল পাবে একটা, ভাগশেষ পাবে একটা। এই ভাগশেষটা জাস্ট এই 9,000, এই যে এখানে 99,999 আছে, এখান থেকে জাস্ট বিয়োগ করে দেবে ভাগশেষটা, তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটা আমি এক্সপ্লেন করলাম না। ঠিক আছে, চলো নেক্সট, খুব ভাইটাল একটা টাইপ 50 থেকে। আচ্ছা এই টাইপে আসার আগে আমি একটু বলেছি 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কতগুলি? 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কতগুলি? এবং যদি বলে সঙ্গে সঙ্গে 200 লিখবে, 200কে 9 দ্বারা ডিভিজিবল করে দেবে, 9 দ্বারা ভাগ করে দেবে। 9 দ্বারা ভাগ করলে দেখবে, 9 দ্বারা ভাগ করলে দেখবে এখানে 9 × 9 = 18,
এবং 9 দুগুণে 18 তুমি পাচ্ছ। তো ভাগ করে দেওয়ার পর ভাগশেষ যেটা থাকবে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা তোমাদের মাথা ব্যথা নেই। ভাগফল যেটা থাকবে হবে সেটাই তোমাদের হয়ে যাবে অ্যান্সার। ভাগফল যেটা হবে সেটাই তোমাদের সংখ্যা, যেটা 9 দ্বারা বিভাজ্য 1 থেকে 200 পর্যন্ত। অপশন বি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এটা টাইপ ছিল একটা। নেক্সট টাইপ হচ্ছে বলছে 1000 থেকে 5000 মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কতগুলি। তাহলে 5000 তুমি সংখ্যাটা লেখো, বড় সংখ্যাটা প্রথমে লিখবে, 225 দ্বারা ভাগ করো। 225 কবারে যাবে? এখানে 225 যাবে হচ্ছে দুবার, কারণ 450 হবে 225। এবং এবং বিয়োগ করে দেখা যাবে যে 50 পাচ্ছ, 500 পাচ্ছ, এবার 500 হলো। তাহলে এবার এখানেও যাবে দেখো দুবার, তাহলে তুমি পেয়ে গেলো 22। এইখান থেকে ভাগ করে ভাগফল পেলে 22, এটা গেল। নেক্সট করতে হবে কি 1000কেও সেই একই রকম করে 225 দ্বারা ভাগ করে দিতে হবে। 1000কে 225 দ্বারা ভাগ করলে কবার যাবে দেখো, 4 বার যদি দিই আমি তাহলে পেয়ে যাব 900। তাহলে এইখানে পেলে 4, এখানে পেলে 22 ভাগফল দুটো। আলটিমেটলি দুটো সংখ্যা থাকে এরকম করে, তখন আলটিমেটলি এই 22 থেকে 4 বিয়োগ করে দাও, 18 যে অ্যান্সার থাকলো পরে সেটাই তোমাদের হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? এবং এবং আজকের লাস্ট অঙ্ক তোমাদের জন্য চলে এসছে। এই অঙ্কগুলো করলে আমরা কী করবো? এখানে বলেছে আগেরবার তো সংখ্যা ছিল একটা করে, 225 একটা মাত্র সংখ্যা ছিল, কিন্তু এখানে দুটো সংখ্যা আছে। এরকম যদি থাকে তখন কি করব, এই 2 আর 3-এর করে নেব এলসিএম, মানে লসাগু করে নেব। 2 আর 3 লসাগু করলে কত পাবো আমরা? 6 পাবো। 6 দিয়ে প্রথমে 50কে 6 দিয়ে প্রথমে 300কে করতে হবে। 6 দিয়ে 300কে করো, 300কে যদি করো তাহলে পেয়ে যাবে 5, 50 পেয়ে যাবে। আর এখানে 50কে করো 6 দিয়ে, 8 বার যাবে, 2 থাকছে ভাগশেষ। আমি বলেছিলাম যে ভাগশেষ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের ভাগফল নিয়ে আমাদের কাজ। তো আলটিমেটলি যেটা পেয়ে গেলে সেটা দুটোকে লিখে জাস্ট বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে দেখবে যে অ্যান্সার পেয়ে যাচ্ছ 42। তাহলে অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে? তো এই যে টাইপ যে অঙ্কগুলো করালাম এগুলো পরীক্ষায় বিভিন্ন জায়গায় এসছে এবং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কয়েকটি টাইপ অঙ্ক। ঠিক আছে? তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিও। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করে দিও এবং সবাইকে থ্যাংক ইউ যারা পুরোপুরি ভিডিওটি দেখলে। এবং যাদের কোনো রকম ডাউট থাকলো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যাদের বাড়ি কাজ দিলাম দুটো, সেই বাড়ি কাজ দুটো অবশ্যই করবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে প্রত্যেকে আবার চলে আসবে ঠিক সকাল 10:30টায়। থ্যাংক ইউ সো মাচ, বাই।